চট্টগ্রাম থেকে রূপকথা রিসোর্টে আসছেন বিয়ে করতে। রূপকথা ইকো রিসোর্ট পাবনার মধ্যে বেস্ট। আমরা যে রিসোর্টটাতে এসেছি এটা হচ্ছে পাবনাতে, এটার নাম হচ্ছে রূপকথা ইকো রিসোর্ট। এই রিসোর্টে থাকতে হলে কিভাবে আপনাকে আসতে হবে, কিংবা এই রিসোর্টে থাকতে হলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, এখানে ফুড কেমন হবে, সবকিছু আমি আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব। এই রিসোর্টের ওনার হচ্ছে সোহানি হোসেন। সোহানি আপার কাছে শুনবো পুরো রিসোর্ট নিয়ে। উনি যে রিসোর্টের বিজনেস করে, একজন উদ্যোক্তা, তো ওনার কাছে শুনবো আসলে কিভাবে উনি ইন্সপায়ার হয়েছে এরকম একটা বিজনেস দেওয়ার জন্য। মানুষ গ্রিনটাকে অনেক পছন্দ করে। হ্যাঁ, এখন মানুষ হোটেলে গেল, লিফটে চললো, একটা রুমের ভিতরে ঢুকে তারপরে টিভি চালায়, বসে রেস্টুরেন্টে খেলো, এইটা এখান থেকে বের হয়ে এখন ইকো ফিলটাকে অনুভব করে। হ্যাঁ, এই জন্য প্রকৃতিকে অনেক পছন্দ করে। এই জন্য প্রাকৃতিক, আমার এখানে যেরকম একদম প্রাকৃতিক পরিবেশ, সবকিছু প্রাকৃতিক। প্রিয় বান্ধবী, এখানে আসলে আপনার প্রিয় বান্ধবীর কথা মনে পড়তেই হবে, কারণ এখানকার প্রত্যেকটা রুম এক একটা সুন্দর সুন্দর নাম দেয়া। চলেন আমরা রুমটা আরেকবার দেখি। এবং আমরা সবাই আজকে ফ্যামিলি নিয়ে এসেছি। এই পোর্শনটা খুব ভালো লেগেছে, একেবারে শীতল পাটি দিয়ে দেয়ালটা একেবারে ব্লক করা। আর একটু যদি ওয়াশরুমটা দেখাই, সবার ওয়াশরুম নিয়ে অনেক বক্তব্য থাকে। শাওয়ার রুমটা একেবারে সেপারেট করা, বেসিন, এখানে হাই কমোড থেকে শুরু করে ওয়াশরুমটা খুবই ক্লিন, হেয়ার ড্রায়ার আছে, সবকিছুই আছে। বড় একটা গ্লাস আছে। আমরা যে রুমটা নিয়েছি এই রুমটা হচ্ছে দুটো রুম অ্যাটাচ এবং দুটো রুমেরই ওয়াশরুম আলাদা। এবং সামনে হচ্ছে বড় একটা দিঘি, এখানে বোটিং করা যায়। ওই যে সবাই বোটিং করছে। আমাদের এখানে আছে টু টাইপ অফ রুম, একটা হচ্ছে কটেজ আর টাওয়ার বিল্ডিং। কটেজের রেগুলার প্রাইস হচ্ছে 9,000 রেগুলার প্রাইস, আর আমাদের হচ্ছে টাওয়ার বিল্ডিং এ আছে 10,500। এর মধ্যে আমার কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে থাকবে পার্কিং, অন অ্যারাইভেল ওয়েলকাম ড্রিঙ্কস, বোটিং আছে, রুম এমিনিটিস তো থাকছে। এবং আমাদের আরেকটা রিসোর্ট আছে রত্নদ্বীপ। নর্মালি রত্নদ্বীপে 150 পার পার্সন এন্ট্রি ফি, বাট আমাদের ইনহাউস গেস্ট, রূপকথার ইনহাউস গেস্ট যারা আছে তারা ওখানে কমপ্লিমেন্টারি ভিজিট প্লাস সুইমিং পুল এবং জিমনেশিয়াম 2 আওয়ার্স কমপ্লিমেন্টারি ওখান থেকে অ্যাভেল করতে পারবে। কেমন ডিসকাউন্ট থাকে আসলে? যে 9,000 আছে, 10,000 টাকার রুম আছে, এর মধ্যে যদি ডিসকাউন্ট যদি চাই, কি বছরে কোন সময়টা কিংবা আপনারা ডিসকাউন্ট দিয়ে থাকেন? আমাদের নর্মালি কিছু না কিছু ডিসকাউন্ট সব সময়ই থাকে, যেমন এখন আছে 40% ডিসকাউন্ট। পোর্শনটা হচ্ছে রূপকথা ইকো রিসোর্টের এন্ট্রি। এখান দিয়ে আপনি এন্ট্রি নেবেন। এত চমৎকার সুন্দর করে একেবারে ন্যাচারাল ওয়েতে একেবারে সাজানো, এত সুন্দর ঝালরগুলো ঝুলছে, এই ওয়েতেই আপনি আসবেন। আর এখানে চমৎকার একটা ব্রিজ, কাঠের একটা ব্রিজ, যদি এটা কৃত্রিম, ভালো লাগছে। এখানে একটা মাছ আছে। আমরা এই পোর্শনে চলে যাই। ওই পাশে আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে আপনার পছন্দের মেনু নিয়ে আপনি এখানে খেতে পারবেন। আমরাও সেটাই করব। আর আমরা একবারে শেষের দিকে লাঞ্চ করছি। এখানে মেনু বেস করা আছে, যেটা আপনি পছন্দ করেন সেটাই নিতে পারবেন, কিংবা আপনি যদি রুমে বসে লাঞ্চ বা ডিনার করতে চান সেটাও আপনি করতে পারবেন। বিকেল বেলা হলে এরকম প্রাকৃতিক পরিবেশে আপনি সবাইকে নিয়ে চা কফি খেতে খেতে আড্ডা দিতে পারেন। আমরাও তা করছি।
রূপকথা রিসোর্টের এইটা হচ্ছে অনেক বড় একটা মাঠ। তো এই মাঠে প্রায় সময় অনুষ্ঠান হয়, খুবই সিলেক্টিভ অনুষ্ঠানগুলো হয়। এখানে হচ্ছে আজকে হবে রাশিয়ানদের একটা প্রোগ্রাম হবে, তাই সুন্দর করে সাজানো হয়েছে। যারা আসবে এখানে হচ্ছে খেলাধুলা করতে পারবে, বসার প্লেস আছে, বসতে পারবে, সবকিছু মিলে এই রিসোর্টটা অনেক বড়, অনেক সুন্দর। এখানে পিঠাও পাওয়া যায়, যে যেমন খাবে। সুন্দর। এখানে হচ্ছে মাটির একটা ঘর, আর এই যে এই জায়গাতে হচ্ছে রান্না হয়, যে যার মতো পিঠা খাবে। কেমন লাগছে? সবার শেষে একটা কথাই বলবো, রূপকথা ইকো রিসোর্ট আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা, যেখানে আপনি প্রাণ খুলে হাসতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। আর কি প্রকৃতির এত কাছে, এত প্রাকৃতিক একটা পরিবেশে রূপকথা ইকো রিসোর্টটা তৈরি করা, আসলে এটা ইকো রিসোর্ট। তো আপনারা যদি বাংলাদেশে অন্যান্য রিসোর্টে যান, আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে আপনারা একবার হলে পাবনা রূপকথা ইকো রিসোর্টে এসে ঘুরে যান। ঘুরে গিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন অন্যান্য রিসোর্টের সাথে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বাকিটা আপনাদের হাতে, আপনাদের কাছে কেমন লাগবে। আমি শুধু এতটুকুই বলবো, একবার এসে ঘুরে যান। মাহিরা, নাবিহা, কেমন লাগছে? এই রিসোর্টটা আমাদের অনেক অসাধারণ লাগছে, আর এটা পরিবেশও অনেক সুন্দর। তাই? ওরে বাবা। আর মাহিরা, তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে পুকুর আছে, নৌকা আছে। রূপকথা ইকো রিসোর্টের প্রত্যেকটা রুমের নামই হচ্ছে সুচিত্রা সেনের সিনেমার নাম দিয়ে। কিভাবে মাথায় আসলো এটা? আসলে আমি সুচিত্রা সেনের খুবই একজন ভক্ত। তাছাড়া যখন আমার রিসোর্টগুলো করলাম, তখন আমার মনে হয়েছে যে আমি প্রত্যেকটা রুম ওনার প্রত্যেকটা সিনেমার নামে নামকরণ করি। হ্যাঁ, যেহেতু ওইটা তো ওইখানে তো সবসময় গেস্ট যেতে পারবে না, এখানে আসলে এইটাকে ধরে ওইখানে ভিজিট করতে পারবে। এই জন্য আমি আরো নামকরণ করেছি। এখানে চমৎকার একটা সুন্দর জায়গা আছে, উপরে বসার জায়গা আছে। আর একটু দেখাই, সবাই আড্ডা দিতে পারে, গল্প করতে পারে, চা কফি খেতে পারে। মাহিরা, কেমন লাগছে এই রিসোর্টে আপু? ভালো। এই নতুন বউ, কেমন লাগছে? খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর রূপকথা রিসোর্টে কি ফটো সেশন চলছে? হ্যাঁ, কেমন রিসোর্টটা? খুব ভালো, পাবনার মধ্যে বেস্ট। ওয়াও, বউ যখন বেস্ট বলছে তাহলে বেস্ট। বর, কেমন আছেন? খুব ভালো নয়, রূপকথা- 14 ঘন্টা জার্নি করে বিয়ে করতে আসছি শুধু চট্টগ্রাম রূপকথাতে থেকে। আসছেন? চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে রূপকথা কেন আসছেন? না, রূপকথা হচ্ছে যে থাকবো, বিয়ে করবো, সুন্দর এনভায়রনমেন্টটা অনেক, মানে চট্টগ্রাম থেকে রূপকথা রিসোর্টে আসছেন বিয়ে করতে। বিয়ে করতে? মানে বোঝাই যাচ্ছে রূপকথাটা অনেক ভালো লাগে আপনাদের। হ্যাঁ, আগের বারও করছিলাম বিয়ে। আগের বারও বিয়ে করছিলেন? এর সাথে- ওরা দুইটা বিয়ে? হ্যাঁ, না না না, এক পাত্রীর সাথে 2 বার। ও এক পাশ হ্যাঁ, থেকে হ্যাঁ। দুইবার বিয়ে করছেন। হ্যাঁ। আমরা এখন বসে আছি রূপকথা ইকো রিসোর্টের জলসা ঘরে। আপু, আর কি কেন মাথায় আসলো এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে কাজ করবেন? এখানে একটা জলসা ঘর থাকবে, টুরিস্টরা এনজয় করবে। যখন মানে রাত হবে, সন্ধ্যার পরে আমার মনে হয়েছে যে তখন গেস্টগুলো কি করবে। কি করবে? হ্যাঁ, তখন মনে হয়েছে যে একটা আড্ডার মতো একটা জায়গা থাকবে। সেটা হতে পারে গানের একটা আসর, সেটা হতে পারে কবিতা পাঠ, সেটা গল্পের আসর, হারমোনিয়াম থাকবে, তবলা থাকবে, গিটার থাকবে, সিতার থাকবে, বই থাকবে। সেই জন্য আমার এই সুন্দর একটা বৈঠকি একটা আড্ডাখানা, সেই কনসেপ্ট থেকে আমার এই জিনিসটা। যারা আসতে চাই ইকো রিসোর্টে তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, অবশ্যই যারা প্রাকৃতিক পরিবেশে এনজয় করতে চান তাদেরকে রূপকথা ইকো রিসোর্টে আহ্বান করব, তারা এসে এনজয় করেন। আসুন রূপকথা ইকো রিসোর্টে। রূপকথা ইকো রিসোর্টে আসতে হলে আপনাকে অবশ্যই আগে আপনি যোগাযোগ করবেন, আপনার রিজার্ভেশন আগে কনফার্ম করে তারপরে আসতে হবে। আমার কাছে মনে হয়েছে এখানে যে পেমেন্ট, যেই রকম টাকা খরচ হয়, আসলে
ওই তুলনায় আসলে আপনি সার্ভিসটা খুবই ভালো পাবেন, আপনার টাকা আসলে নষ্ট হবে না। তো আমার কাছে মনে হচ্ছে পাবনাতে যদি কোনো রিসোর্ট থেকে থাকে, রূপকথা ইকো রিসোর্ট ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকিটা আপনাদের কাছে, আপনাদের আসলে কেমন লাগবে। আমি যেমন আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এখানে এত চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশ, পিছনে হচ্ছে বিল আছে, আর কি মাঠগুলো দেখা যাচ্ছে, বড় একটা মাঠ আছে, সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।